ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে মন ভালোবাসিবার। আমরা এখন যাচ্ছি তিনচুলি। আমরা এখন তিনচুলে থেকে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল উইথ নীলাঞ্জনে স্বাগত। এই ভয়ানক গরমে ঘরে টেকা দায় মনে হচ্ছে? চলুন ঘুরে আসি তিনচুলে। তিনচুলে নামটা অচেনা ঠেকছে কি? ঠেকলেও কিন্তু কোনো দোষ নেই। তিনচুলে হচ্ছে দার্জিলিংয়ের পাশেই একটা অফবিট প্লেস, মানে ওই খানিক অল্প চেনা নিরিবিলিতে বেড়াবার জায়গা আর কি। প্রায় 5,500 ফুট উচ্চতায় দার্জিলিংয়ের খুব কাছে তিনচুলে হচ্ছে একটা ছোট্ট গ্রাম। দার্জিলিং গ্যাংটক একঘেয়ে ঠেকলে এই তিনচুলের মতন জায়গা হতে পারে সপরিবারে 2-1 দিন রিল্যাক্স করার মতন আদর্শ এক জায়গা। ঘড়ির কাঁটায় 3:30 জ্যামজট কাটিয়ে আমরা এখন এসে পৌঁছেছি তিনচুলে ভিউ পয়েন্টে। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। জ্যামজট না থাকলে কম বেশি 1.5 ঘন্টা মতন সময় লাগবে। অফবিট জায়গা হওয়ায় দার্জিলিং থেকে বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পাওয়াটা কিন্তু একটু মুশকিল। দার্জিলিং অবধি শেয়ার গাড়িতে এসে ঘুম স্টেশনে নেমে সেখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে তিনচুলে আসলে সবচেয়ে ভালো। এতে খরচাও খানিক কম পড়বে, আবার দার্জিলিংটাও বুড়ি ছোঁয়া হয়ে যাবে। আর যদি সরাসরি শিলিগুড়ি থেকে রিজার্ভে গাড়ি নিয়ে তিনচুলে আসতে চান, মোস্ট ওয়েলকাম। দার্জিলিংয়ের হট্টগোল বাইপাস করে মাত্র ঘন্টা তিনেকেই শিলিগুড়ি থেকে তিনচুলে এসে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে 5 সিটারের ভাড়া ওই মোটামুটি 3,000-এর মধ্যেই হয়ে যাবে। দার্জিলিংয়ে লাঞ্চ করে দুপুর বেরিয়ে পড়েছিলাম তিনচুলের উদ্দেশ্যে। বিভিন্ন জায়গায় ফটোশ্যুট আর ভিউ দেখার জন্য দাঁড়াতে দাঁড়াতে বিকেল হয়ে গেল এই তিনচুলে ভিউ পয়েন্টে আসতে। একটা উঁচু মতন টিলার উপরে দাঁড়িয়ে পুরো জায়গাটার একটা দারুণ ভিউ পাওয়া যায় এখানে। তিনচুলের অন্যতম প্রধান অ্যাট্রাকশন হচ্ছে এখানকার ছবির মতন সাজানো চায়ের বাগান। জাস্ট ভোলা যাবে না। দার্জিলিং থেকে যে রাস্তাটা তিনচুলে যাচ্ছে সেটাও কিন্তু ভীষণই সুন্দর। একটা মুহূর্ত বোর হবেন না, আমি গ্যারান্টি। আমরা যে হোমস্টে বুক করেছিলাম তার নাম ছিল ক্লাসিক হোমস্টে। পাহাড়ের একদম উপরের দিকে, আরও চড়াইয়ের দিকে এগোচ্ছিলাম আর রাস্তা সেই সঙ্গে ধীরে ধীরে সরু হচ্ছিল। আর কয়েক কিলোমিটার এগোতেই পথের ধারে সাইনবোর্ড নজর টানল। অভীষ্ট জায়গায় এসে গিয়েছি বুঝতে পারলাম। যে রাস্তা দিয়ে এই গেস্ট হাউসটা ঢুকছে সেই রাস্তাটা ইটসেলফ একটা অ্যাডভেঞ্চার। গাছে ঢাকা সরু বিথিপথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গেস্ট হাউসের দিকে। আর অবশেষে ফাইনালি চোখে পড়লো আমাদের তিনচুলেতে আজকে রাতের আবাসস্থল।
দ্য ক্লাসিক গেস্ট হাউস। ওফ, ঢোকার রাস্তাটা এত সুন্দর, মন ভরে গেল। ক্লাসিক গেস্ট হাউসের কর্মকর্ত্রী সুন্দরভাবে আমাদের আপ্যায়ন জানালেন। বেশ হোমলি অ্যাটমসফিয়ার। কর্পোরেট হোটেলের কেতাবি কায়দায় বড্ড বোর হচ্ছিলাম একদিন। এই ঘরোয়া আবহাওয়া সত্যিই অন্যরকম স্বাদ দিচ্ছিল। নামে গেস্ট হাউস হলেও ক্লাসিক গেস্ট হাউস আসলে একটা ছোটোখাটো রিসর্টের মতন। ঘরগুলো যেমন বিশাল তেমনই সাজানো, প্রতিটা কোণায় রুচির ছাপ স্পষ্ট। এ ঘরে ঢুকেই মনটা ভরে গেল। আজকের এই ভিডিওতেই থাকছে এই ক্লাসিক গেস্ট হাউসের নাম্বার, তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে এদের ডিটেলস দিয়ে রাখব। এছাড়াও থাকবে তিনচুলেতে এসে আরও কিছু জনপ্রিয় গেস্ট হাউসের কন্ট্যাক্ট ডিটেলস। বিশাল বিশাল 4টে ঘর, 2টো ফ্লোর মিলিয়ে, প্রত্যেকটাই ভিউ রুম। সুতরাং উপরে থাকুন কিংবা নিচে, ব্যালকনিতে দাঁড়ালেই সামনের সিকিম পাহাড়ের একটা অসাধারণ 180 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। এবার আমরা গ্রুপে ছিলাম মোট 10 জন। সুতরাং সন্ধ্যের আড্ডাটা হাসিতে গল্পেতে জাস্ট জমে ক্ষীর হয়ে গেল। গল্প আড্ডা তখন তুঙ্গে। হঠাৎ দরজায় বেল বাজল। নিচে বারবিকিউ অপেক্ষা করছে। আর কি, এক ছুটে সবাই নিচে। গ্রাউন্ড ফ্লোরে বাগানের মধ্যে বসলো বারবিকিউয়ের আসর। হালকা ঠান্ডা, পাতলা জ্যাকেট, দেশি মুরগির তন্দুরি আর গরম চা। আহ, জাস্ট হেভেনলি। গুড মর্নিং, সুপ্রভাত। ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে আরেকবার স্বাগত জানাই। এমনিতে আমি লেট রাইজার, কিন্তু ওরম সুন্দর সকালে বিছানায় পড়ে থাকা যায়? সাত সকালে উঠেই ঠিক করলাম গেস্ট হাউসটা আগে ভালো করে ঘুরে দেখব। দেখলাম ভদ্রমহিলা ভীষণ যত্ন করে সাজিয়েছেন তার প্রপার্টিটা। চারিদিকে সবুজে সবুজ, রঙিন ফুল ফুটেছে থরে থরে। কিছু না করেও চুপচাপ গোটা একটা দিন এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। এই হচ্ছে সেই বারবিকিউ আড্ডা জোন। কাল রাতে এখানেই সবাই মেতে উঠেছিলাম হুল্লোড়ে। অন্যান্য অফবিট প্লেসের মতোই তিনচুলেতেও কেউ সাইট সিন করতে যায় না। এখানে সবাই আসে প্রকৃতিকে গায়ে মাখতে, ব্যস্ত জীবনে 2-4 দিন নিরুপদ্রব জীবন কাটিয়ে যেতে। আর এখানেই বাজিমাত করেছে তিনচুলে। ফরচুনেটলি এখানে এখনও লোকজন বিশেষ হল্লা শুরু করতে পারেনি। প্রকৃতি এখনও তার আদিম রূপেই আছে। আর দার্জিলিংয়ের কাছাকাছি উচ্চতায় হওয়ায় এখানকার ওয়েদারটাও ভারী চমৎকার। আমরা সকাল সকাল রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছি। এখন বাজে সকাল 6:18। তো আমরা এখানের সাইট সিন ঘুরতে বেরিয়েছি। মানে সাইট সিন বলতে লোকাল এরিয়াটা, আমরা যেখানে যে হোমস্টেতে আছি এই বাসটাতে দেখে আদার মনে হচ্ছে। তার কারণই হলো সামনে খোঁজ নিয়ে দেখলাম আমাদের গেস্ট হাউসের পাশেই একটা ছোট্ট মনাস্ট্রি আছে। মর্নিং ওয়াকে এগোলাম সেদিকেই। এখন একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এই ফরেস্টটা তিনচুলের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। দারুণ, যেমন সুন্দর ভিউ তেমন সুন্দর ওয়েদার। ট্রাভেল উইথ নীলাঞ্জন হাইলি রেকমেন্ড করছে আপনারা সবাই আসুন। যদি দার্জিলিংয়ের ভিড় ভাড় গা ঘেঁষাঘেঁষি এড়াতে চান অবশ্যই তিনচুলেতে আসুন। ট্রাস্ট মি, পস্তাবেন না। অপরদা, এই সুন্দর সকালে তোমার কেমন লাগছে এই পাহাড়ি একটা শহরে এসে? খুব ভালো লাগছে। এই জায়গা লোক সংখ্যা খুবই কম,
ভিড়ও কম। একান্তে যদি কেউ এখানে কাটাতে চান তাহলে এখানে আসতে চান। এই পরিবেশটা এমনই, গান জানুন কি না জানুন, গলা থেকে সুর এমনিই বেরিয়ে আসবে। আর যার কথা বলছি তিনি এমনিতেই ভালো গান, সুতরাং এই অভিজ্ঞতার মুহূর্তগুলো শুধু আমি না, আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আসছে অপূর্বদা। ওই শোনো পাখিও বলছে আবার একই কথা, বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে আবার। অসাধারণ, দারুণ লাগলো গানটা, পরিবেশের সঙ্গে খুব মানানসই একটা গান। কিন্তু আমার সাথে সাথে আমার দর্শক বন্ধুরা জানতে চায় এই গানটা তুমি কাকে ডেডিকেট করলে? এসছো তো একা, বৌদিকে নিয়ে আসোনি, তো গানটা কি বাড়িতে বসে থাকা বৌদির জন্যই? একটু তাই, অনেকটাই তাই। কাট 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 কাট। বৌদিকে এই পরিবেশে কি কিছু বলতে চাও? নয়ন সরসী কেন ভরেছ জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছ জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। কিছু দূর এগোতেই রাস্তার পাশেই পড়লো একটা বেশ বড় সমতল জায়গা। একটা ছোট্ট গ্যালারি জুড়ে দিয়ে তাতে ফুটবল খেলাও হয় দেখলাম, বেশ ইন্টারেস্টিং লাগলো। সেদিন সকালে তিনচুলের রাস্তাতে রোদ আর মেঘ খেলা করছিল, মাঝে মাঝেই পথ ঢেকে যাচ্ছিল উড়ে আসা মেঘে। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দেখি আমাদের দলের বাকি মেম্বাররা ততক্ষণে চায়ের আসর বসিয়ে দিয়েছে, আমরাও হই হই করে তাতে যোগ দিলাম। এবারে চলুন আপনাদের নিয়ে যাই গেস্ট হাউসের অন্দরে। মন চাইলে দোতলার ব্যালকনিতেও চলতে পারে দেদার আড্ডা। এখানে চলছে আমাদের ব্রেকফাস্ট। এটা ডিম, এটা আলুর দম, এটা নেপালি আলুর দম এবং এটা ভালো লাগছে? স্বাদ হয়েছে? মানে এটা সরি লুচি না পুরি। স্বাদই হয়েছে। এরপর আবার খাওয়া, ফুলকো লুচি, হাত রুটি, ভেজ সবজি, ডিম সেদ্ধ আর আবার আর এক রাউন্ড দার্জিলিং টি। এই ছিল আমাদের ব্রেকফাস্ট পর্ব। ওই দেখুন, কথায় কথায় রাতের মেনুর কথা বলতেই ভুলে গেছি। চিকেন কষা দিয়ে গরম ভাতের ডিনারটা সিম্পল বাট দারুণ ফুলফিলিং ছিল।
সময় শেষের দিকে এগোলেও মন আর ভরছিল কই। চেক আউটের সময় গেস্ট হাউসের তরফ থেকে একটা ঐতিহ্যপূর্ণ কাপড় দিয়ে সি অফ জানানো হলো, সেটা নিয়ে মজাও করলাম বেশ খানিকটা। তারপর গ্রুপ ফটো নিয়ে স্মৃতির ভাড়ার পূর্ণ করে এগোলাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। কেমন লাগছে? এইভাবে সারা জীবনে কোনো সংবর্ধনা পাইনি, এইখানে এসে সংবর্ধিত হচ্ছি। ভীষণ ভালো একটা আলাদা অনুভব। हाँ हाँ एक ग्रुप फोटो। कैसा लग रहा है? এখন তিন চুলে থেকে বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য লামাহাটা। লামাহাটা হয়ে আমরা আজকে শিলিগুড়ি নেমে যাব, তবে নামতে মন চাইছে না। লামাহাটার নাম শোনেননি এমন লোক খুব কমই আছেন। তিন চুলে থেকে লামাহাটা একেবারেই কাছে, দূরত্ব মাত্র 7 কিলোমিটারের মতন, তবে উচ্চতা তিন চুলের চেয়ে খানিকটা কম। তাই আমি অন্তত সাজেস্ট করব লামাহাটা অবশ্যই ঘুরুন, তবে থাকুন তিন চুলাতেই। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে চেনা অচেনা বিভিন্ন বেড়াবার জায়গার ভিডিও পরিবেশন করে আপনাদের সামনে। সাথে থাকে নানান দরকারি ইনফরমেশন আর প্রয়োজনীয় সব টিপস, তাও আবার আমাদের প্রাণের ভাষা মনের ভাষা বাংলায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে পারেন, আর কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্স তো খোলাই রইল। আমার দার্জিলিং সিরিজের আগের দুটি পর্ব দেখা না হয়ে থাকলে এখনই দেখে নিন। দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। মিরিকের একটা চায়ের বাগান রয়েছে, সেটাও খুব বিখ্যাত, কিন্তু তিন চুলের এই চায়ের বাগানের মতন এত সুন্দর সাজানো প্রকৃতি আর কোথাও নেই। সত্যি মন ভরে যাচ্ছে। তাহলে পরের পর্বে নিয়ে আসছি লামাহাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।